মা বাবা কি তার সম্পদ থেকে কিছু সোনা তার কোনো নির্দিষ্ট মেয়েকে দিয়ে অন্যদেরকে না দিলে হক নষ্ট হবে? নিশ্চয়ই হবে, সমান করতে হবে। ছেলে মেয়ে সবাইকে সম্পত্তি দেওয়ার ব্যাপারে বা গিফট দেওয়ার ব্যাপারে সম্পত্তি জীবদ্দশায় লিখে দেওয়া যায় না। আপনি বেঁচে থাকতে আপনি ফারাজি ভাগ করে দিচ্ছেন, যার যেমন প্রাপ্ত ভাগ করে দিচ্ছেন ঠিকই, কিন্তু আপনি জানেন না কার আগে কে মরবে, ভাগে গড়বড় হয়ে যাবে। তো আপনার দায়িত্ব এটা নয় যে আপনি বেঁচে থাকতে আপনি ভাগ করে যাবেন, ছেলেরা মারামারি করবে না, ভাগ করে দেওয়ার দায়িত্ব আপনার নেই। তাদের দায়িত্ব, যারা ওয়ারেস হবে ওয়ারেসিনদের দায়িত্ব ভাগ করে নেওয়া। তারা মারামারি করলো, ফিতনা করলো, আপনাকে দেখতে হবে না, কবর থেকে দেখতেও পাবেন না। সুতরাং জীবদ্দশায় খবরদার কাউকে লিখে দেবেন না। গিফট দিলে যেমন ছেলেকে দিচ্ছেন মেয়েকে দেন। যদি কোরআনের ভাগে ভাগ দেন, ছেলেকে দিচ্ছেন ডবল, মেয়েকে দেন তার হাফ। ছেলেকে বাইক কিনে দিচ্ছেন, মেয়েকে সোনা কিনে দেন। আর এক মেয়েকে দিলে আর এক মেয়েকে দেন। এইভাবে বিয়ের সময় অবশ্য এটা ঠিক রাখা সমস্যা আছে। তার কারণ যদি বাবা, ওই বরের বাবা আবার পঞ্চায় এত ভরি সোনা লাগবে, তো ছোট মেয়েকে আমি দিয়েছি 1 ভরি, আর ওগুলো 10 ভরি সোনা লাগবে, তখন তার মুশকিল আছে। যদি আপনি পারেন, একে 10 ভরি দিচ্ছেন, ওকে 10 ভরি দেবেন, আপনি পুরো করে দেবেন যদি পারেন। আর যদি না পারেন, আর সেইগুলো যদি মিরাসে যোগ করেন, একটা ছেলের অপারেশন হলো, সেটা মিরাস থেকে কেটে বাদ দেবেন। একটা ছেলের মেয়ের বিয়েতে অনেক টাকা খরচ হলো, সেটা ভাইরা বললো তো তার বিয়ের টাকা খরচ করেছি, তোকে মিরাস দেবো না, না, এসব চলবে না, এসব চালাকিবাজি চলবে না। আমাদের গ্রামের কবরস্থানের জায়গাটা খাল হয়ে গেছে। এখন গ্রামের লোকের সিদ্ধান্ত, ট্রাকে করে কবরস্থানে মাটি ভরবে। দেখুন, কবরের ওপরে চলা, কবরের ওপরে গাড়ি চালানো যায় না। সুতরাং করবেন কি? একান্ত নিরুপায় হয়ে মাটি নিয়ে এসে কবরস্থান, যেখানে কবর নেই সেখানে নামিয়ে দেবেন। তারপরে লেবার করে মাটিগুলো চাড়িয়ে দেবেন যথাসম্ভব। যদি কবর দেখা যায়, কবরের ওপরে পা দেবেন না। আর যদি কবর না দেখা যায়, সমস্যা নেই। এইভাবে আর আমভাবে গাড়ি চালাবেন কবরস্থানের ওপরে, এটা বেয়াদবি হবে, এটা মানে তাদের প্রতি অসম্মান হবে, এটা ঠিক নয়। নামাজে কিছু ভুল হলে সালামের পরে সুজদা আছে। বলা হয়েছে নামাজের কিছু কম হলে অথবা বেশি হলে, সালাতে মুবাশশিরের বিস্তারিত আলোচনা আছে। যদি নামাজে কিছু কম হয়, রাকাত কম হয়ে গেল, বেশি হয়ে গেল, সেই ক্ষেত্রে সালাম ফেরার পরে সুজদা দিতে হবে। আর যদি আত্তাহিয়াত পড়তে ভুল হলো কিংবা সন্দেহের ব্যাপারও একটা আছে, সেটা সালাম ফেরার আগে যদি আপনি, সেটা হচ্ছে সুন্নাত। বাকি থাকলো যদি কেউ এত তাফসিল না জানে, সালাম ফেরার আগেই যদি দেয়, তো তার যে কিছু ক্ষতি হবে তা না, সুন্নতটা হবে না। ইনি বলছেন, আসসালামু আলাইকুম, ঈদের নামাজের আগে ফেতরা বিলি করতে হলে কখন ফেতরা বের করতে হবে? মোটামুটি 28, 29, 30, আপনার জন্য 3 দিন টাইম রয়েছে। 28, 29, 30। আপনি যদি বলেন আমাদের দেরি লাগবে 29 তারিখে, 28 তারিখে বের করে নেন। কারণ 2 দিন আগে বলা হয়েছে, 29 তারিখে ঈদ হয়ে গেলে বুঝতেই তো পারছেন। তো আপনার জন্য 3টে দিন সময় রয়েছে। এই 3টে দিনের ভিতরে আপনি ফেতরা জমা করে আদায় করে দেন, তাহলে আপনার ইনশাআল্লাহ অনেক সময় পাবেন। মানুষ যে মারা যায়, মারা যাওয়ার জন্য তার বাড়ি খানা করার ফরজ নামাজ পড়ে মোনাজাত যখন নেই, একাও নেই, জামাতিও নেই, একাও নেই। একা যে হাত তুলে মোনাজাত করবেন, হাত তুলে মোনাজাতই নেই। ফরজ নামাজের পরে মোনাজাত আছে। ফরজ নামাজের পরে মোনাজাত যেটা বলছেন দোয়া, যেমন আমি বলি আপনাকে, যেমন একটু আগেই শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সালাম ফেরার পর কি বলতেন? এই মোনাজাতের দোয়া বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, এই মোনাজাত। তারপরে বলতেন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতায়ায়া কুল্লাহা আল্লাহুম্মা আনইসনি, খুব সুন্দর দোয়া, আল্লাহুম্মা আনইসনি ওয়াজবুরনি। হ্যাঁ, এমনি এমনি ওই জিকিরের মধ্যে না, নেই নেই। তসবিহ নয়, এটা মোনাজাত, এটা দোয়া, প্রার্থনা, এটাও প্রার্থনা, কিন্তু হাত না তুলে করবে।